Assalamu alaikum, students. Welcome to English for Tomorrow once again. In the previous class, we solved two items from fill up use with clues using special words and phrases. Today, we will solve two more or three more items. Okay, without wasting any time, let's dive in. Familiar, you're familiar. So if you don't know by now, then you should probably get familiar. আজকে আমরা শুরু করব রাজশাহী বোর্ড 2019 দিয়ে। চলো শুরু করা যাক। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে। ওকে, ক্লুগুলো আশা করি পরিচিত আছে। হ্যাড বেটার মানে হচ্ছে শুড, লেট অ্যালোন মানে কি বলেছিলাম, লেট অ্যালোন মানে হচ্ছে এই কাজটাই করতে পারি না, ওই কাজটার কথা তো ভাবতেই পারি না, এমন একটা সেন্স প্রকাশ করে। ঠিক আছে, তারপর আর বাকিগুলো তো সহজ আছে। দেখি শুরু করি। Our spring is very charming. আমাদের দেশের বসন্ত খুব চমৎকার, মোহনীয়। During spring, বসন্তকালে various kinds of flowers bloom. বিভিন্ন ধরনের ফুল ফোটে। Dash seems that everything has got a new life. কি বলা যাবে এখানে? ইট হওয়ার কথা, যদি এখানে ইফ দেওয়া হয়েছে এটা ভুল হয়েছে। আমরা রাখি, এটা খুব সম্ভবত ইট হবে। আচ্ছা, ইট। গুড কোশ্চেনে ইফ ছিল ক্লুতে, ক্লু আমরা দেখব পরে। এটা ইট হওয়ার সুযোগ চান্সই বেশি। ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ। আমরা এই ইফটাকে আপাতত একটু মার্ক করে রাখি। এই ইফটা খুব সম্ভবত এটা ভুল আছে, এটা ইট হওয়ার কথা। আচ্ছা, তারপরে বেবি, বাচ্চা জিজ্ঞেস করছে মা ড্যাশ অ্যান্ড আউল ড্যাশ। আমরা আগেই বলেছি দুটো গ্যাপ থাকলে এটা আমাদের জন্য ইজি আনসার। কেন দুটো গ্যাপ থাকলে? এই ধরনের দুটো ক্লু পার্ট আছে, এমন ক্লুগুলো আনসার হিসেবে নিব আমরা। তাহলে হোয়াট ডাজ লুক লাইক বুঝবে। হোয়াট ডাজ লুক লাইক। মাকে সন্তান জিজ্ঞেস করছে পেঁচা দেখতে কেমন। আউল মানে হচ্ছে পেঁচা। ওকে, তারপরে সি, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। আমাকে বিরক্ত করো না, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। তুমি আমাকে এখন একা ছেড়ে যাওয়া উচিত। ঠিক আছে, কোনটা বলা যায় এখানে? কোন ক্লুটা ভালো হয়? হ্যাড বেটার, উচিত অর্থ বলেছি না, হ্যাড বেটার বলাটা এখানে ভালো হয়। ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। হ্যাড বেটার দেখে এটাকে পাস্ট টেন্স মনে করবে না, হ্যাড বেটার ফ্রেজটাই এমন, পাস্ট টেন্স বোঝায় না কিন্তু। তারপরে দ্য পুয়ার ম্যান ড্যাশ স্টার্ভ দ্যান বেগ। দ্যান আছে, আমরা আগেই বলেছি দ্যান দেখলে মোটামুটি নিশ্চিত থাকো যে এই আইটেমের আনসার হিসেবে আমরা উড রাদার ব্যবহার করব। ঠিক আছে, উড রাদার। তাহলে কি হবে? The poor man would rather starve than beg. Starve মানে হচ্ছে উপোস করা, না খেয়ে থাকা। তো গরিব লোকটার সামনে দুটো অপশন আছে, একটা হচ্ছে না খেয়ে থাকা আর একটা হচ্ছে ভিক্ষা করা। সে না খেয়ে থাকাকে ভিক্ষা করার চাইতে প্রেফার করছে, অগ্রাধিকার দিচ্ছে। সে বরঞ্চ না খেয়ে থাকবে, তবু ভিক্ষা করবে না। ঠিক আছে, উড রাদার দ্বারা আমরা এরকম দুটো জিনিসের মধ্যে তুলনা করে একটাকে অগ্রাধিকার দেয়াকে বুঝি। ই ড্যাশ এক্সিস্টস নো লাইফ অন মার্স। তাকে শুরুতে গ্যাপ দিয়েছে এবং কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট না থাকলে তখন আমরা সাবজেক্ট হিসেবে ইট বা দেয়ার ব্যবহার করি। এখানে দেয়ারটাই বসবে। দেয়ার এক্সিস্টস নো লাইফ অন মার্স। মঙ্গল গ্রহে কোনো জীবন নেই। ড্যাশ টেকিং এ কাপ, টেকিং টি উইথ মি। কোয়েশ্চেন আছে, এটা একটা কোয়েশ্চেনের শুরুতে আমরা এখানে দুটো আইটেম আনসার হিসেবে কোশ্চেনের ক্ষেত্রে নিতে পারি। একটা হচ্ছে উড ইউ মাইন্ড, আর একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক এর আনসার তো দিয়ে ফেলেছি, তাহলে এখানে উড ইউ মাইন্ড বসবে এবং উড ইউ মাইন্ডের পর সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, সেটাও বলেছিলাম আমি। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি। তারপরে জি, স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ নভেলিস্ট। হি, একদম ইজি, ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন ইন 1771। ওকে, তারপরে এইচ,
she acts dash she were mad, এটাও আমরা দেখেছি আগে as if বা as though বসবে এখানে, আমাদের ক্লুতে as if দেয়া আছে দেখো, তাহলে এখানে आंसर হবে as if। as if অর্থ যেন, as if এর আগে প্রেজেন্ট টেন্স থাকলে সাধারণত পরে পাস্ট টেন্স হয় অবাস্তব কোন সিচুয়েশন বোঝালে। I dash we reached the station, the train started as soon as, আমরা স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেন স্টার্ট হলো। এই যে মাত্রই কথাটা যখন আসে আমরা as soon as দ্বারা প্রকাশ করি, সেটা কোনো কিছু ঘটা মাত্র অন্য কিছু ঘটছে, এই সেন্সে আমরা as soon as প্রকাশ করি। he did not even see a hill, সরি হ্যাঁ, he did not even see a hill, সে একটা পাহাড়ও দেখা নাই dash a mountain let alone, সে পাহাড়ই দেখে নাই, পর্বত দেখা তো দূরে থাকে, সে জীবনে কখনো একটা পাহাড়ই দেখে নাই, পর্বত দেখার কথা তো চিন্তাই করা যায় না, পাহাড় তো ছোট, পর্বত অনেক বড় হয়। ঠিক আছে, let alone দ্বারা কি প্রকাশ করি, এই কাজটাই করতে পারি না, ওই কাজটার কথা তো ভাবতেই পারি না, এমন একটা সেন্স প্রকাশ করি আমরা let alone দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা শিওর হলাম যে আমাদের ক্লুতে একটা ভুল ছিল, ক্লুতে ওরা if দিয়েছে, যেটা এটা আসলে if না, এটা it হওয়ার কথা। ঠিক আছে, ওকে, ক্লুতে ভুল ছিল। আচ্ছা, তারপর আমরা পরের আইটেমে যাব, আইটেম নাম্বার 4, দিনাজপুর বোর্ড 2019। अगेन ক্লুগুলো যদি দেখো তুমি নতুন তেমন কিছু বুঝতে পারবে না, সবই আগের মতো। আনসার করতে শুরু করি আমরা। I have never walked 5 miles at a stretch, আমি কখনোই একটানা 5 মাইল হাঁটি নাই dash 10 miles let alone, তাই না? আমি কখনো একটানা 5 মাইল হাঁটি নাই, 10 মাইলের কথা তো ভাবাই যায় না। আচ্ছা, তারপরে the idea of walking so much distance frightens me, এত দীর্ঘ পথ হাঁটার আইডিয়াটাই আমাকে ভীত করছে। কি, I have never visited কুয়াকাটা, আমি কখনোই কুয়াকাটা ভ্রমণ করি নাই dash visiting this place this coming summer vacation, এই আসন্ন গ্রীষ্মের ছুটিতে কুয়াকাটা ভ্রমণ করলে কেমন হয়। দেখো একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এখানে কোনটা কোনটা ব্যবহার করতে পারি। হোয়াট ইফ কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, হোয়াটস ইট লাইক কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এই তো, আর কোনটা এখানে কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি না সাধারণত। হোয়াট ইফ সাধারণত হোয়াট ইফ এর পরে ভার্বলাস আইএনজি থাকে না, হোয়াটস ইট লাইক এর পরে থাকে, হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড এদের পরে ভার্বলাস আইএনজি থাকে। তো ভিজিটিং দেখে আমরা বুঝতে পারছি এখানে হোয়াটস ইট লাইক বসবে। What's it like visiting the place this coming summer? Okay. See, people do not like his way of behavior. মানুষ তার আচরণ পছন্দ করে না। He always behaves dash he were a great leader. সে সবসময় এমন ভাবে আচরণ করে যেন সে একজন অনেক বড় নেতা। দেখো, এর আগে প্রেজেন্ট আছে, পরে পাস্ট আছে, as if বসবে, তাই না? যেন সে সবসময় এমন আচরণ করে যেন সে অনেক বড় একজন নেতা। তারপরে ডি, দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আমের দাম অনেক বেশি ড্যাশ উই টার্ন দিস ল্যান্ড ইনটু আ ম্যাঙ্গো অর্চার্ড। কোয়েশ্চেন, কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা বলেছি কিনা হোয়াট ইফ, হোয়াটস ইট লাইক, এগুলো কোয়েশ্চেনের ক্ষেত্রে বসে। তো এখানে যেহেতু আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করেছি, হোয়াট ইফ এখানে মিলবে। আর হোয়াট ইফ দ্বারা কি বোঝায়, কেমন হবে যদি, তাই না? কেমন হবে যদি আমরা আমাদের এই জায়গাটাকে আমের বাগানে পরিণত করি। হোয়াট ইফ উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড, অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান। দ্য ক্রিমিনাল ran away dash he saw the police, পুলিশকে দেখা মাত্রই অপরাধী পালিয়ে গেল। এই যে মাত্রই অর্থ আমরা কোনটা ব্যবহার করেছিলাম, as soon as, মনে আছে একটু আগেই বলেছিলাম as soon as, এখানে বসবে as soon as। The criminal ran away as soon as he saw the police. He was afraid of being arrested. সে গ্রেফতার হওয়ার ভয়ে ভীত। Smoking helps upon the smoker's health greatly. Tell upon এটা নিজে একটা ফ্রেজ। Tell upon মানে ক্ষতি করা। ঠিক আছে? ধূমপান মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে, অনেক বেশি ক্ষতি করে greatly. You dash give up this bad habit. তুমি এই খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। বাধ্য, তুমি করতেই হবে। দেখো এখানে দুটো আনসার কাছাকাছি মিলতে পারে, হ্যাভ টু ও মিলবে, এখানে হ্যাড বেটারও মিলবে। তুমি যদি বলো যে
তুমি এই খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত সেই অর্থে হ্যাড বেটার দিতে পারো। আর তুমি এই অভ্যাসটা ত্যাগ করতেই হবে বাধ্যকতা বোঝানোর ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। যেহেতু দুটো আনসার এখানে বসতে পারে, লেটস পজ, আমরা এখানে একটাও এখন বসাবো না। তারপর আইটেম গুলো করি, তারপরে দেখা যাবে এখানে। তারপর আমরা জি নাম্বারে যাই। ওয়ান্স ড্যাশ লিভড এ কিং নেমড সলোমন। এক সময় সলোমন নামক একজন রাজা ছিলেন। যে দেখো এই বাক্যে কোনো সাবজেক্ট নাই, কিন্তু ওয়ান্স কিন্তু সাবজেক্ট না। যখন সাবজেক্ট থাকে না কোনো বাক্যে, তখন আমরা হয় দেয়ার বা ইট ব্যবহার করব। এক্ষেত্রে ক্লুতে দেয়ার আছে, আমরা সেটাই ব্যবহার করব। ওয়ান্স দেয়ার লিভড এ কিং নেমড সলোমন, হি ওয়াজ ভেরি ওয়াইজ, তিনি অনেক জ্ঞানী ছিলেন। তারপরে এইচ, শিমুল ড্যাশ ওয়ার্ক হার্ড দ্যান বেগ। দ্যান আছে, নিশ্চিন্তে আমরা উড রাদার ব্যবহার করতে পারি। দ্যান থাকলে আমরা উড রাদার ব্যবহার করব। খেয়াল করবে, দ্যান থাকলে উড রাদার ব্যবহার করা মানে এই না যে দ্যান ছাড়া উড রাদার বসতে পারে না। দ্যান ছাড়াও উড রাদার ব্যবহৃত হতে পারে। তবে আমাদের এই আইটেমটা করার ক্ষেত্রে তোমাদেরকে একটা ক্লু দিয়ে দিলাম যে যখন দেখবে দ্যান আছে বাক্যে, তুমি নিশ্চিত থাকতে পারো ওই গ্যাপটাতে উড রাদারই ব্যবহৃত। এখানে দুটো বিষয়ের মধ্যে সে তুলনা করছে, একটা হচ্ছে ভিক্ষা করা, একটা হচ্ছে কঠোর পরিশ্রম করা। এই ভিক্ষা করার চাইতে কঠোর পরিশ্রমটাকে অগ্রাধিকার দিচ্ছে। হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস এন্ড পেইনস্টেকিং, সে খুব অনেক পরিশ্রম বোঝাচ্ছে আর কি। আই, তপন is somewhat backward in his preparation for the coming HSC exam. আসন্ন HSC পরীক্ষার জন্য তপন একটু ব্যাকওয়ার্ড, পিছিয়ে আছে। He dash study hard to get completely prepared for the exam. সে পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে হলে তাকে ভালো করে পড়াশোনা করা উচিত। হ্যাড বেটারও হয়, হ্যাভ টুও হয়, তবে আই থিঙ্ক এই জায়গাটাতে হ্যাড বেটারটাই ভালো হয়। সে পড়াশোনা করা উচিত বলছি আমরা, ঠিক আছে? হি হ্যাড বেটার স্টাডি হার্ড। আর আগের যে আইটেমটা আমরা দেখেছিলাম সেখানে আসলেই হ্যাভ টুটা আর ভালো মানায়। তুমি এই অভ্যাস ত্যাগ করতেই হবে। এই যে এখানে এফ নাম্বারে ত্যাগ করতেই হবে, এখানে হ্যাভ টুটাই ভালো হয়, ঠিক আছে? ওকে, তবে আনসার যদি তুমি হ্যাভ টু এখানে হ্যাড বেটার এখানে আর এখানে তুমি হ্যাভ টু বলো, মার্কস দিবে টিচার, সমস্যা নেই। লাস্টটা একদম সহজ। আলবার্ট আইনস্টাইন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট অফ ফিজিক্স। ফিজিক্সের একজন অনেক বড় বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানের। হি ওয়াজ বর্ন, এই যে ওয়াজ বর্ন আছে না আমাদের কাছে ক্লু হিসেবে, ওয়াজ বর্ন এটাই ব্যবহার করব আমরা। হি ওয়াজ বর্ন ইন 1879, তিনি 1879 সালে জন্মগ্রহণ করেছিলেন। and breathed his last in 1955, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 1955 সালে। আরো একটা আইটেম করব আজকে আমরা, যশোর বোর্ড 2019। ক্লুগুলোর মধ্যে নতুন কিছুই নেই, সবই পুরনো ক্লু। ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, আই থিংক ইউ উইল এনজয় আ লট। কোয়েশ্চেন আছে, বাক্যের শুরুতে গ্যাপ আছে এবং ভার্ব প্লাস আইএনজি আছে। দুটো আনসার এখানে মিলতে পারে, একটা হচ্ছে উড ইউ মাইন্ড, would you mind flying in the sky, আর এটা হচ্ছে হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক তো এখানে নেই, তাহলে আমরা এখানে would you mind ব্যবহার করব। আকাশে উঠতে কোনো আপত্তি নেই তো আপনার? আমার মনে হয় আপনার অনেক ভালোই লাগবে। আচ্ছা, তারপরে ড্যাশ ওয়াজ আ কিং নেমড রবার্ট ব্রুস। বাক্যের শুরুতে গ্যাপ আছে, কোনো সাবজেক্ট নাই, তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দেয়ার কে। যে দেয়ার আছে ক্লুতে, দেয়ার ওয়াজ আ কিং নেমড রবার্ট ব্রুস, হি ওয়াজ ভেরি ফেমাস। তোমরা অবশ্যই সব তার নাম সবাই শুনেছো, অনেকবার রিঅ্যারেঞ্জ করেছে তাকে নিয়ে, তাই না? আচ্ছা, I dash and brought up in Bangladesh, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি। was born, এই যে was born ক্লুটা আছে এখানে, I was born। This is a very beautiful country. D, Bangladesh is an emerging power in the world cricket, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে একটা নতুন শক্তির আবির্ভাব ঘটছে বাংলাদেশের। But we dash struggle more to win the World Cup, কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে হলে আমাদের কারো স্ট্রাগল করতে হবে। We have to, এই যে have to আছে এখানে। অনেকেই বলতে পারে হ্যাড বেটার তো স্যার মিলে, আমরা অনেক পরিশ্রম করা উচিত। হ্যাঁ, এটা আসলে ভুল হয় না,
কিন্তু উচিতের চাইতে এখানে আমাদের বাধ্যই ব্যাপারটা বেশি প্রকাশ পায়, এই জন্য হ্যাভ টুটা এখানে বেটার হয়। উই হ্যাভ টু স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। তবু আমরা দেখব যদি পরে কোনো ক্লুতে হ্যাভ টুটা ব্যবহার করতেই হবে এমনটা মনে হয়, তাহলে হয়তো আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে হি ক্যানট টেল মাই নেম, সে আমার নাম বলতে পারে না। ড্যাশ মাই অ্যাড্রেস, লেট অ্যালোন, সে আমার নামই বলতে পারে না, আমার ঠিকানা বলা তো দূরে থাকে। হি ইজ রিয়েলি আ লায়ার, সে আসলে একজন মিথ্যাবাদী। সে কাউকে বলছে আর কি তোমার ঠিকানা জানে, নাম জানে, তুমি বলছো কি সে আমার নামই জানে না, ঠিকানা জানে না, তো চিন্তাই করা যায় না। লেট অ্যালোন। ওকে, এই যে লেট অ্যালোন এখানে ক্লুতে আছে দেখো, দুটো গ্যাপ তুলে নিশ্চিন্তে আমরা বসাতে পারি কি হোয়াট ডাজ লুক লাইক। আমরা অর্থ না বুঝে হয়তো বসিয়ে দিচ্ছি, তবে তবু অর্থ মিলিয়ে নেবে একটু। হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, ইটস নট কমপ্লিটলি রাউন্ড। কেউ একজন জিজ্ঞেস করছে পৃথিবী দেখতে কেমন, আরেকজন বলছে এটা পুরোপুরি গোল না। ওকে, জি উই ড্যাশ ওয়াক ফাস্ট দেন গেট অন দ্য ট্রেন। দেন আছে তাহলে কি বসবে, উড রাদার বসবে, তাই না? আচ্ছা, উই উড রাদার walk fast than get on the train. ট্রেনে ওঠার চাইতে আমরা দ্রুত হাঁটা উচিত। The train is very crowded. ট্রেনে অনেক ভিড়, এখন ট্রেন উঠবো না। লোকাল ট্রেন আর কি, কাছাকাছি দূরত্বে যাওয়া যাবে এমনটা। The class started dash I reached my college. আমি কলেজে পৌঁছা মাত্রই ক্লাস শুরু হয়ে গেল। I was really lucky, আমি সত্যি ভাগ্যবান। এই যে কোনো কিছু করা মাত্রই আরেকটা ব্যাপার ঘটা, সেটা আমরা কি দ্বারা প্রকাশ করি? As soon as দ্বারা। ঠিক আছে, তাহলে এখানে বসবে as soon as। The class started as soon as I reached my college. তারপরে হচ্ছে I. You look so weak. তোমাকে অনেক দুর্বল দেখাচ্ছে। You dash go home as early as possible. You had better. তুমি যত দ্রুত সম্ভব বাসায় যাওয়া উচিত। উচিত অর্থে আমরা had better ব্যবহার করছি। এটা আমাদের ক্লু বক্সে ছিল, এখানে দেখো। আচ্ছা, লাস্ট ওয়ান। The man pretended dash he had been very poor. এর আগে আছে past indefinite, পরে আছে past perfect। কোন ক্ষেত্রে করি এটা আমরা? as if এবং as though এর ক্ষেত্রে এটা করি আমরা। এর আগে past indefinite থাকলে পরে বসাই past perfect। ঠিক আছে, তাহলে এখানে as if বসবে। এমন ভান করছে যেন সে অনেক দরিদ্র। তো we disliked him, তাকে আমরা অপছন্দ করেছিলাম এই জন্য। ওকে, ঠিক আছে, আজকে এতটুকু থাকবে। আমরা পরবর্তী ক্লাসে আরো 3টা প্র্যাকটিস নিয়ে আসবো ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।